তখন নবীজি বললেন নামাজ কিভাবে কোন দিকে মুখ করে পড়ব। তখন আল্লাহ রসুলকে আল্লাহ বললেন সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদ তৈরি করেছে বাইতুল মুকাদ্দাস যেটা আছে ফিলিস্তিনে, সেই মসজিদের দিকে মুখ করে সবাই নামাজ পড়ো। তো 17 মাস বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছি। 17 মাস পরে আবার হুকুম এলো এবার তোমরা মক্কার কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ো। এখন কাবা হয়ে গেল আমাদের মক্কার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেটা প্রথম কাবা সেটার নাম বাইতুল মুকাদ্দাস। সেইখানে পৃথিবীর সবথেকে বড় বেঈমান ইসরাইল, আর তাকে যোগান দিচ্ছে সবথেকে বড় ইসলামের দুশমন আমেরিকা। তারা এসে আজকে অহরহ বোমবারিং করে বাড়ি ঘর জমি জায়গা সব শেষ করছে। ছোট ছোট কচি বাচ্চা, হাজার হাজার কচি মাসুম বাচ্চা শেষ হয়ে গেল, হাজারো হাজারো নারীদেরকে শেষ করে দিল। মুসলমানকে বলার উদ্দেশ্য আমার একটাই, 57টা মুসলমান দেশ আছে, তারা যদি একযোগে লেগে উঠে পড়ে আমেরিকার মতো, তাহলে আমেরিকা কেন তার 14 পুরুষ লেজ গুটিয়ে কোন দিকে পালাবে তা ঠিক পাবে না। কিন্তু মুসলমান দেশগুলো কি করছে জানেন? এই পাড়ার কুকুর যদি ওই পাড়ায় পৌঁছে যায় তো দূরে থেকে বলবে কাছে যাবে, দূরে থেকে। তো আমাদের মুসলমান দেশগুলো দূরে থেকে কান্দারি ভাঙছে খুব। এইবার যদি এই করো তো তোমাদের ফল ভালো হবে না। কিন্তু তারা বলছে তোরা যতই বল তোদেরকে ডন্ট খিয়া। কারা? ইসরাইল সমানে ফেলছে। মুসলমানকে চিনতে পারল না, বাইতুল মুকাদ্দাসকে বেহুরমতি বেইজ্জতি করছে। আজ বিশ্ব মুসলিম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়। মুসলমান আল্লাহ কোরআনে বলে দিয়েছে, জোরে বলুন কোরআনে যা বলেছে তা সত্য না মিথ্যা? জোরে বলুন সত্য না মিথ্যা? সত্য। তো কোরআন যদি সত্য বলে, কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইসলামের রশিকে একত্রিত ভাবে মজবুত আকারে জড়িয়ে ধরো, খবরদার ইসলাম থেকে আলাদা হইও না। যদি হয়েছে তোমরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। আর যদি ইসলামের রশিকে মজবুত করে ধরো, বিশ্ব তোমাদের কাছে মাথা নত করবে। আজ আমরা ইসলামের রশিকে মজবুত করে ধরতে পারিনি বা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসলামের বীজ এখানে পোঁতা হয়ে গেছে, কোরআনের বীজ এখানে পোঁতা হয়েছে, সেই কোরআন নতুন আবার তৈরি হলো। এই দেখেন একটা, এইভাবে যুগ যুগ ধরে কোরআন এখানে তৈরি হবে ইনশাআল্লাহ। এই কোরআনের বরকতে এই এলাকাতে আল্লাহর রহমত শুরু হবে। তাই আমি আপনাদেরকে বলবো, জীবনে আমরা আর এদিকে ওদিকে না যেয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরবো, ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক। মাঝে মাঝে কিছু লোকে ভাবছে কি এখনই হাত তোলাতে লাগলো কেন? তাহলে মোর কিছু ব্যাপার আছে নাকি? ব্যাপার তো অবশ্যই আছে, ব্যাপার তো অবশ্যই আছে। রিয়াজুল্লাহকে যখন দেখেছে তখন ব্যাপার কিছু থাকবে। কি বলে? ব্যাপার কিছু থাকবেই। তো ব্যাপারটা কি ভালো করে শোনেন। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, ছেলে বগলে বড় মোটা ফোঁড়া হয়েছে, বাবারে মারে করছে, নড়তে পারছে না, হাত তো এই হয়ে গেছে আর নামাতে পারছে না। মা চিন্তা করলো কি করি, তখন ঘুমিয়ে গেছে। আর মা চুপ করে একেবারে বুকে বসে বেলেট নিয়ে খ্যাচ করে মেরে দিয়েছে। বড় বেটাকে বলেছে তো হাত পা ধরবি, ধরেছে। আর এ মা এবার টিপতে লেগেছে। ছেলে বাউরের বুঝতেই পেরেছে তোর 7 গোষ্ঠীর কিছু বললি মা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। মা বলছে তুই যতই কাঁদবে মাল থাকা পর্যন্ত আমি শুনছি না। টিপে টাপে যত ছিল ফোড়ার ভেতরে
সব বের করে দিয়ে নিমের পাতা দিয়ে পানি গরম করে ধুয়ে মুছে পরিষ্কার করে ডাক্তারের কাছ থেকে মলম নিয়ে এসেছিল, লাগিয়ে ঠিকঠাক করে দিয়ে এবার বাবা ছেড়ে দিল। আর ছেলে তো করতে করতে চলে গেল। 3 দিন পরে মা বলছে, তোর হাতের বেদনাটা কেমন আছে রে? প্রায় ভালো হয়ে গেছে, আরে একটু একটু আছে। 3 দিন পরে ছেলে বুঝতে পারলো সেদিন মাকে গাল দেওয়া আমার ভুল হয়েছে। কেন? মা আমার উপকারই করেছে, আমি বুঝতে পারিনি তাই মাকে গাল দিয়েছি। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাবা যদিও আপনাদের অসুবিধা মনে করেন তো অসুবিধা নয়, খোদার কসম এটা সুবিধা। যারা এরকম করে হাত তুললেন তাদের হাতগুলো ঘাড়ে ফেরেশতা বসে আছে কিরামান কাতিবিন, লিখে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে নিল, ওই হাত আল্লাহর কাছে জমা হবে। আর যখনই জমা হবে আল্লাহ আপনার আমার কল্যাণ কামিয়াবি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীজি আর আসবে না বা তিনি মদিনা মানওয়ারায় আরাম করছেন। নবীজির কাছে আল্লাহ যে দিন দিয়েছিলেন সেই দিনটা আমাদের কাছে নবী দিয়ে গেছেন আর বলে গেছেন এই দিনকে আমানত স্বরূপ তোমাদেরকে দিলাম, এই আমানতের খিয়ানত করো না, কিয়ামত পর্যন্ত এই দিনকে বাঁচানো তোমাদের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন, দিনকে বাঁচানোর দায়িত্ব আমরা নেব তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরশেতে মায়ামিনার সে কবেতে জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। হলো আমি বললাম বাবজি আর পিছনে জায়গা হচ্ছে না, আপনারা একটু একটু করে আগে আসবেন। সবাই একটু সামান্য সামান্য করে আগে আসুন। সামনের সারিতে যারা বসে আছেন তারা ঠিক আছেন, সামনের সারিটা বাদ দিয়ে পিছনকার লোকগুলো একটু করে আগে আসি। বাপ একটু করে আগে আসি। মাশাআল্লাহ, আমি তো বুঝতে পারতে পারি গিজগিজি হয়ে বসে, তবে একটু একটু করে আগে আসেন বাবা, সামান্য করে আগে আসি। ও ভিডিও করছে কে? ওই সাইডে দেখা করুন একটু। ভিডিওওয়ালা কে আছেন একবার সাইডে দেখা করুন। সুবহানাল্লাহ। একটু আগে আসি বাপ, সবাই মিলে আগে আসি একটু। সবাই 2-1 মিনিটের ভেতরে জিকির করি আর আগে আসি, জিকির করি আর আগে আসি। জোরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনকার লোক সামনে চলে আসুন বাবা, আস্তে আস্তে চলে আসুন, এগিয়ে এগিয়ে চলে আসুন। পিছনটা খালি হয়ে যাক, যারা পিছনে আসছে তারা বসবে বাবা। তাড়াতাড়ি করে আপনাদেরকে সমস্ত লোককে বলছি সময় হয়ে গেছে, আর বেশি দেরি নাই। অতএব সামনাসামনি পিছনকার লোকগুলো আগেই চলে আসুন বাবা। পিছনে যারা আছেন দয়া করে এগিয়ে আসুন, পিছনটা খালি করুন, দয়া করে আসুন। সুবহানাল্লাহ। জোরে সোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। এই যে ছেলেটি হাফেজ হলো, এদেরই কথা আমি আপনাকে বলে জানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে ওই ছেলেকে ডাক দেবে, ছেলেকে ডাক দেবে, হাফেজরা কারা গো এক জায়গায় এসো। তামাম হাফেজ এক জায়গায় জমা হবে। আল্লাহ বলবেন তোমরা কারা? আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে তোমরা কারা? তো বলে আমরা হাফেজে কোরআন। তো বলে হাফেজে কোরআন, সামনের দিকে তাকাও তো, সামনে দেখবে তো দেখবে বিশাল আসমান ছোঁয়া বিল্ডিং। সেই আসমান ছোঁয়া বিল্ডিং, তাতে দেখবে সামনে গেটে লেখা আছে জান্নাতের মহল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলবে ডান দিকে তাকাও তো, দেখবে ডান দিকে কি দেখছো? তো বলে আল্লাহ জান্নাতে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, তাই নাকি? তো বলে হ্যাঁ, হাফেজে কোরআন তোমরা শাক খেয়ে, নুন খেয়ে, ভাত খেয়ে, অনেক লোকের গঞ্জনা সহ্য করে তোমরা হাফেজে কোরআন হয়েছে। তাই এখন আমি সকলের সামনে তোমাদেরকে হুকুম দিলাম ওই জান্নাতের সিঁড়িতে তোমরা চড়ো। তোমরা কেমন করে? 3 হাত কোরআন শরীফে 6666টি আয়াত আছে, একটি করে আয়াত পড়ো আর জান্নাতের সিঁড়িতে চড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একটি করে আয়াত পড়বে আর জান্নাতের সিঁড়িতে চড়বার জন্য এরা ছুটবে বাবা। ছুটে যখন যাবে জান্নাতের সিঁড়ির কাছে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম বলে জান্নাতের সিঁড়িতে পা দিয়ে এরা দাঁড়িয়ে যাবে। যখন দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ পাক বলবে দাঁড়ালে কেন? চলো। তো বলে পরওয়ারদিগার আলাম যাব কি করে? একটি কথাতে মনে পড়ে গেল, আমরা তো নেমো খারামি করতে পারবো না। বলে কেন? বলে আমার বাড়ি ছিল বহু দূরে, আমার মা বাপ শুনতে পেয়েছিল। মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না, মায়েরা বোনেরা আপনারা একটু কোষে কোষে সামনের দিকে বসুন, একটু কোষে কোষে সামনের দিকে বসুন। মা গো আপনাদের জায়গা হচ্ছে না, সেই জন্য মারা অনেক ভালো মানুষ, মাদের থেকে দরদি কেউ নাই। তাই মাদেরকে বলবো জননী আপনারা আরো 5 জনকে বসতে দেবার মতো সুযোগ করে দেন। যদি একটা মেয়েকে বসতে দিতে পারেন তাহলে আপনার আমলনামাতে একটা নফল ইতিকাফের সমান সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাই মাদেরকে বলবো জননী আপনারা আগিয়ে আগিয়ে জমে জমে ঘেসে ঘেসে বসুন। সুবহানাল্লাহ। এইবার বলবে আল্লাহ আমার বাড়ি ছিল বীরভূম জেলার চাটরাতে, সেইখান থেকে আমি গিয়েছিলাম ওই বাউর মাদ্রাসাতে। ওই এলাকার মানুষে আমাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসেছিল, হুজুররা আমাদেরকে নিজ ছেলের মতো ভালোবেসেছিল। তাদের কারণে আমি আজকে হাফেজ হয়েছি, আর আমাকে বলছো তুমি জান্নাতে যাও। তাদেরকে না পেলে আমরা কি করে যাব খোদা? আল্লাহ বলবেন আরে আমি তাকে জান্নাতি বলে ঘোষণা করেছি, তাকে এটাও বলে দিয়েছি তারা যা চাইবে আমার কাছে তাই পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বলবে কি চাচ্ছ এবার? তখন বলবো ওই লোকগুলাকে চাই। আল্লাহ বলবেন ডাক দাও, কারা তোমাকে ভালোবেসেছিল, কারা তোমাকে ভালোবেসেছিল তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাও। যখনই ডাক দেবে এবার কারা গো বাউরে আমাকে ভালোবেসে আমাদের থাকার খাওয়ার সব ব্যবস্থা করেছিলে, তোমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আমাদের দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, তাই তোমরা এসো আমাদের সঙ্গে, একসঙ্গে জান্নাতে যাব। এই বলে যখন ডাক দেবে তখন কে হাত তুলবেন এখানে আমি সবাইকে বলবো, আমার সামনে পিছনে মায়েরা ভাইয়েরা বোনেরা যারা আছেন, এইবার আমি একবার নারায়ে তাকবীর বলবো, এই তাকবীর জোরে দিয়ে সবাই মিলে হাত তুলে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই মিলে হাত তুলবো তো ইনশাআল্লাহ। সকলে মিলে এই হাত যদি ওঠে আজকে, তো কিয়ামতের দিন হাফেজদের ডাকেও আমার হাত উঠবে ইনশাআল্লাহ। তাই জোরে সোরে বলি এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এ মজলিসে আছি যত মুজাহিদ বীর, এই উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ ভাই, বেশ 10-15 দিন থেকে অত্যন্ত ঠান্ডা লেগে গেছে আর শুধু কাশি হচ্ছে। দোয়া করুন আল্লাহ যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তাই এবার যখন হাত আমরা তুললাম তো ইনশাআল্লাহ ওই ছেলে সকলকে সাথে করে নিয়ে জান্নাতের সিঁড়িতে চাপবে ইনশাআল্লাহ। তাহলে কত লাভবান আমরা আজকে যারা এখানে এসেছি। তাই আমি আপনাদেরকে বলবো, এই প্রতিষ্ঠানটিকে আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখেন আর যদি এখানে আসতে পাই তো যেন দেখতে পাই এই প্রতিষ্ঠানটি এবছর যা দেখছি এর থেকে আগামী বছর যেন উন্নত মানের হয়। ইনশাআল্লাহ হবে তো? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ওই হাফেজদের সঙ্গী হওয়ার জন্য, আরো বেশি বেশি হাফেজে কোরআন তৈরি করার জন্য অনুরোধ করছি। একবার এগিয়ে আসুন। সাহাবারা জীবন দিয়েছেন, আমরা জীবন দেব না, আমরা শ্রম দেব, মেহনত দেব, মাল দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আর একবার জোরে নারা বলবো বলে আমি 5 জন ব্যক্তিকে ডাকবো বাবজি। 5 জনকে, বেশি লোক প্রায় 5 জনকে, ইসলামের 5টি খুঁটি, তাই 5টা লোককে প্রথমে ডাকবো। জোরে সোরে মহব্বতে বলি নারায়ে তাকবীর। আর একবার বলুন নারায়ে তাকবীর। মাত্র 5 জন আল্লাহর বান্দা 50টি করে 1000 টাকা মাদ্রাসাকে দিয়ে দেব, 50,000 টাকা কোরআনকে দিয়ে দেব। এই কোরআনই কিয়ামতের দিনে আমাকে আমার পিতা মাতাকে জান্নাতি বানিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই বলবো বাউর এলাকাতে কারা আছেন প্রথম নম্বরে 50,000 টাকার দাতা কে আছেন? একজন বলেন আমি প্রথম নম্বরে 50 দেব। তো এই প্রথম নম্বরওয়ালার সমান নেকি লাস্ট পর্যন্ত যত লোকে দেবে কেউ পাবে না, কেননা প্রথম ওয়ালাকে দেখে সবাই দিচ্ছে। তাই প্রথম ওয়ালাই সমস্ত মানুষের সমান নাকি একা পেয়ে যাবে। তার জন্য আমি বলবো প্রথম নম্বরে আছেন কে? একজন বলুন। 50,000 টাকার দাতা। এই মজলিসের মাঝখান থেকে এত জবরদস্ত মজলিস খুব কম জায়গাতে হয়। তাই আমি আপনাকে বলবো প্রথম নম্বরে 50,000 টাকা কোরআনের খাতাতে নাম লেখাবেন কে? কে ভাগ্যবান? পিতা চলে গেছে, মাতা চলে গেছে, তাদেরকে জান্নাতি বানাবার জন্য 50,000 টাকা একবার কাগজ কলমে লিখিয়ে দেন। কার নাম আসছে বারবার? প্রথম নম্বরে 50,000 কে দেবে? ওই একটা শুরু করুন। জি, একজন আল্লাহর বান্দা শুরু করুন। 50,000 টাকার দাতা কই গো মজলিসে কেউ আছেন? এত বড় মজলিসে 50,000 টাকা দেবে একটা লোকও নাই। আমি একটু আগে তো জিজ্ঞেস করলাম, বলে দিলাম বেলডাঙ্গাতে 4 লাখ 5 লাখ করে টাকা এক একটা লোকে দিয়েছে মসজিদের জন্য। আপনারা এখানে 50,000 টাকা দেওয়া বাউরের মতো মানুষ একটাও নাই? অবশ্যই আছেন। মাদ্রাসাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে একজন বলে দেন 50,000 টাকা ইনশাআল্লাহ। প্রথম নম্বরটা আমি দেখতে চাই মাদ্রাসার যারা কর্মী, মাদ্রাসাকে যারা ভালোবেসেছেন, যারা মাদ্রাসায় আছেন, যারা তত্ত্বাবধায়ক, তাদেরকে বলবো একটা লোক মাত্র 50,000। আমি 1 লক্ষ ডাকবো মনে করেছিলাম, কিন্তু আল্লাহ মুখ দিয়ে বের করে দিল 50,000। তো তাই আমি 50,000 টাকা দেখতে চাই। একটা লোক বলুন। আমার পিছনে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, ডানে বামে বসে আছেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছেন, কে আছেন বলুন?
অনেক মায়ের স্বামী দুনিয়া থেকে চলে গেছে, অনেক মায়ের শ্বশুর শাশুড়ি পিতা মাতা, অনেক ভাইয়ের সন্তানাদি, অনেক ভাইয়ের বিবি বাল বাচ্চা মাতা পিতা চলে গেছে। কবরে শুয়ে শুয়ে নবীজি বলে গেছেন, মা বাপ কবরে শুয়ে শুয়ে কান্না করে আর বলে, আল্লাহ আমার হাজারো সম্পদ সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে এসেছি, আজ কোরআন বাঁচানোর ডাক এসে গেছে, যদি আমার সন্তান কেউ থাকতো নিশ্চয়ই আজকে কোরআনকে বাঁচাতে 50,000 টাকা দিয়ে দিত, আমি কবরে চির শান্তি পেয়ে যেতাম। তাই আমি বলবো, কে আছেন আদরের সন্তান, কে আছেন এত সৌভাগ্যবান, বাপের জন্য মায়ের জন্য নিজের জন্য বাড়ির কল্যাণের জন্য একজন কেবল বলে দেন নিজের ইতিহাস তৈরি করার জন্য 50,000 টাকার দাতা আল্লাহ কোরআন বানিয়ে দেবে। এই ছেলে আপনাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। এই ভরসা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে একজন আল্লাহর বান্দা কেবল 50,000 টাকা লিখিয়ে দেন। চট করে বলুন, প্রথম নম্বরটা একান্তই উচিত শর্ট করে হয়ে যাওয়া। কেন? প্রথম নম্বরটা যদি না হয় তাহলে খুব মুশকিল আছে বাবা। আর প্রথম নম্বর ওয়ালা আসলেই শেষ পর্যন্ত যত লোকে দেবে সমস্ত লোকের সমান সওয়াব নেকি এই প্রথম ওয়ালা একাই পাবে। একবার পরীক্ষা করে দেখুন আল্লাহ পাক আপনাকে কিছু দেন কি দেন না। একবার বলুন, এই বাউর গ্রামে আশপাশ গ্রামে এমন লোক আছে 50,000 কেন 1 লাখ 2 লাখ টাকা তাদের কাছে কিছুই নেই, ইচ্ছা করলে দিতে পারে। তাই আমি সকলকে জানাবো, আসুন কে আছেন একজন অন্ততপক্ষে ইসলাম দরদি, কোরআন দরদি, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক একজনকে বলছি, জি আল্লাহর কোরআন বাঁচাবার জন্য একটা মানুষ, মাত্র একজন 50,000 টাকা দেওয়ার মতন লোক এখনো নাম লেখাতে তৈরি হলেন না। কই বাবা, মাদ্রাসাকে যারা দেখভাল করেন ম্যানেজিং কমিটির মধ্যে থেকে যে কোনো একজন এসে বলুন, যে কেউ একজন বলুন, কি গো 50,000 টাকা একটা লোক নাই? কে আছেন? চট করে বলুন, কোথায় আছেন কে? একজন হাতকে তুলে দিই এই মজলিসে, তাড়াতাড়ি করে বলুন, চট করে বলি, একটা লোক, খুব তাড়াতাড়ি করে বলুন। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কারা রয়েছে? কোরআন বাঁচবে, আপনাকে আল্লাহ বাঁচাবে। চট করে বলুন, একজন আল্লাহ প্রেমিক বলুন, খুব তাড়াতাড়ি করে বলুন। নাই? একটা বাচ্চা পাওয়া গেছে, সেই বাচ্চারা কার? এখানে এসে নিয়ে যাবে। কই বাবা, তাড়াতাড়ি করে বলুন। বাউরে কেউ নাই? একটা মানুষ কেউ নাই? তাড়াতাড়ি করে বলুন। জি আল্লাহু আকবার। আমি তো বাউরে এইরকম হবে এটা তো ভাবিনি। তাহলে বাউর গ্রামের মানুষ একটাও 50,000 টাকা মা বাপের নামে সারা বছর টাইম নিয়ে দেবে না? আজকে আপনাকে নগদ লাগবে না, নগদ আপনার কাছে 1,000 2,000 যা আছে তাই দেন, দিয়ে বলুন আমি সারা বছর আগামী বছরের জালসার দিন পর্যন্ত টাইম নিলাম, 50,000 টাকা একজন দেবে। কই কে আছেন বলুন? নাই? যদি না থাকেন আমারও কোনো দুঃখ নাই। তবে আমি একবার বলবো বাবা, সামনে পিছনে ডানে বামে যারা আছেন সবাই মিলে একবার হাতকে উঠিয়ে দেন। কিসের নিয়তে বলুন? সারা বছরে হাজার চেষ্টা করলে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা যোগ্যতা আমাদের কাউরির নাই। একবার সবাই হাত তোলেন, আমি আর চাইব না। কই হাত তোলেন সবাই দেখি। কি হলো? কোন দিকে আছেন আপনারা? ক্ষমতা নাই,
এ কথাও বলবেন না, গরিবও সাজবেন না, আবার দেবেনও না, তাহলে কি করে হয় বলুন? এই মাদ্রাসার সেক্রেটারি, সহ সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার, অডিটর, মেম্বার, তাদের ভেতর থেকে একজন নাই? সুবহানাল্লাহ, এ তো অবাক কারবার। কি হলো? তাহলে যেটা ভেবেছিলাম তো বেকায়দা হয়ে গেলাম আমি। কি আমি মনে করেছিলাম 1 লাখই ডাকবো, ঘরে বলছিলাম, কিন্তু 50,000 একটা হচ্ছে না। এই গ্রামে মাস্টার আছে, ডাক্তার আছে, বুদ্ধিজীবী আছে, ব্যবসায়ীরা আছেন, তারা কোথায় গেলেন আজকে? একজনও না। আমি মাদ্রাসা ক্যাশিয়ার আছি, আমি মা বাবার নামে 50,000 টাকা দিলাম। 25-25-50 মা বাবা আছে? না, বাবা মরে গেছে। বাবা মরে গেছে, মা আছে? সুবহানাল্লাহ। কি নাম আপনার? আমার নাম হযরত মন্ডল। হযরত মন্ডল। 50,000 বলছেন, বাপের নামে 25, মায়ের নামে 25, কিন্তু মা জীবিত আছেন, আব্বা চলে গেছেন। মাদ্রাসার ক্যাশিয়ার উনি। কি গো? ক্যাশিয়ার হযরত মন্ডল। জোরে সরে বলি নারে তাকবীর। কত মহব্বতের ছেলে হযরত মন্ডল ছিল। আব্বা মায়ের কথা তার মনে পড়ে গেল, তাদেরই নামে দেই আল্লাহ 50,000 টাকা। এ হযরত মন্ডলেরই আল্লাহ ঈমান করো পাকা। শুনিলাম পিতা তারই আছে কবরেতে, এ ভালো রেখো তাকে মাওলা তোমারই দয়াতে। মায়ের জন্য দোয়া করি গো রব্বানি, মাকে তুমি বানিয়ে দিও ফাতেমা জননী। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই ছেলের মতো যদি কোন ছেলে রহিত, আরো কত মা বাপের নামে 50 ও 80। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ক্যাশিয়ার সাহেব 50,000 মা বাপের জন্য দিয়ে দিলেন। আর একজনকে ডাকছি, তিনি জোড়া হয়ে যান। কেন? আপনারা সবাই মিলে আমাকে উত্তর দেন। কেউ যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মানবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না, মানবো না, তাকে মুসলমান বলবে? জোরে বলবে? বলবে না। তাহলে মুসলমান হতে গেলে দুটো দরকার। কই তিনি? কে আছেন? এগিয়ে আসুন, একবার জোরে সরে